বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 4 জন। এই ঘটনায় মহাসড়কের 17 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর রাতে মহাসড়কের কালীহাতি লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, জামালপুরগামী একটি বাস কালীহাতি লিংক রোড এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ফার্নিচার ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলেই 4 জন নিহত হয়, অন্তত 10 জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর সড়কে যানজটের এখনকার পরিস্থিতি কি? আজ রাত 12:30টার দিকে এই টাঙ্গাইল ময়মনসিংহ যে মহাসড়কের যে এলাকাটা রয়েছে সেই এলাকায় বাস এবং ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে 4 জন মারা গিয়েছে। আর পুলিশ জানিয়েছে এই 4 জন যে মারা গেছে এখানে কয়জন নারী এবং কয়জন পুরুষ তার কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। আর এছাড়া আমাদের পিছনে যে যানজটটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় 18 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা উত্তরাঞ্চলে যাচ্ছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এলেঙ্গা থেকে ঢাকার দিকে যে ঢাকাগামী লেনটি রয়েছে সেটি যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এলেঙ্গা থেকে এইদিকে উত্তরাঞ্চলের দিকে কিন্তু উভয় পাশেই যানজট রয়েছে। এইদিকে সিঙ্গেল সড়ক, মানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই সড়কটা হচ্ছে সিঙ্গেল সড়ক। আর এই কারণেই উভয় প্রান্তে যানজট রয়েছে। তবে এলেঙ্গা থেকে ঢাকাগামী লেন ফাঁকা রয়েছে, তো সেখানে মানুষ স্বস্তিতে চলাচল করছে। আর যানজটের কারণ হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি বা পুলিশ জানিয়েছে যে বঙ্গবন্ধু সেতুর উপরে দুর্ঘটনা, এছাড়াও এই সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর এছাড়া এই সেতু এলাকায় অনেক সড়কে খানা খন্দক রয়েছে, আর যে কারণে বৃষ্টির কারণে যানবাহন গুলো ধীর গতিতে চলাচল করছে। আর এদিকে যে পুলিশ বলছে যে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি, অনেকেই ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাওয়ার সময় এই সড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর যানবাহনের চাপ বাড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আর এদিকে পুলিশ বলছে যে তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। আর অপরদিকে আমি যদি দুর্ঘটনার খবর জানাই, সেটি হচ্ছে যে পুলিশ কিন্তু এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি, এখনো মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে যে তারা এই লাশ শনাক্তর পর আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা ও যানজটের সবশেষ তথ্য। রওশন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাস ট্রাক সংঘর্ষের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। এখন জনপদে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে।